দেখেন না, মামুনুল হক সাহেব উদাহরণ হিসাবে, মানে ব্যক্তি প্রমোট করার উদ্দেশ্য না, উদাহরণ হিসাবে মামলা দিবা ভাই, একটা ইজ্জতওয়ালা মামলা দাও। মামলা কি দিয়েছে? মানি ব্যাগ চুরি করেছে। কি জানেন না? মামলাগুলোর মধ্যে ওই যে হাফ সেঞ্চুরি মামলা, এর মধ্যে একটা মামলা কি মানি ব্যাগ চুরি করেছে। আরে ঠেকা পড়েছে, মানি ব্যাগ চুরি করতে হবে, ফকিন্নির পুত তো, পকেটে পয়সা পাতি নাই, মানি ব্যাগ চুরি করে খেতে হবে, তারা টাকা দেওয়ার জন্য জাতি বসে আছে। আরে মুসাফাহা করে কিছু দিতে পারলে নিজের জন্য গর্বের বিষয় মনে করে, তো মামলা দিবি একটা, দে বড়সড় মামলা, যে গণভবন দখল করতে চেয়েছে অথবা গোপালগঞ্জটা পুরো কিনে ফেলতে চেয়েছে, এই টাইপের কিছু একটা বল, তাও ইজ্জত থাকে। মানি ব্যাগ চুরি করতে চেয়েছে, আমাদের কয়েকজন হুজুরের নামে মামলা দিয়েছে, ওই আইয়ুবী সাহেব, মুস্তাকুর নবী সাহেব, আরো কয়েকজনকে জড়িয়ে মামলার আবেদন করেছে। কি মামলা? ওনারা একজন নাকি ককটেল ছুঁড়ে মেরেছে, আরেকজন রিভলভার বের করে তাক করেছে, আরেকজন লাঠি ছিল সেটা দিয়ে মারতে শুরু করেছে। এই খবর পড়ার পর মানে চিত্রটা যে কেমন হতে পারে এটা ভেবে আমার দম বন্ধ হওয়ার, মানে হাসি এমন আসে এসেছে, দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। কারণ ককটেল জিন্দেগিতে চোখে দেখেছে, মারবে তো দূরের কথা, ককটেল সাইজ কেমন, ককটেল দেখতে কেমন, মারে কিভাবে, এই আইডিয়াই তো নাই আল্লাহর বান্দাদের। আরে হাঁটতে পারে না সোজা হয়ে, সুস্থ হয়ে, শারীরিক অসুস্থতার কারণে গিয়ে পিটনিটা দিল কিভাবে, হাতে রিভলভারটা নিল কিভাবে, রিভলভারটা ছিল কই, পাঞ্জাবির পকেটে না লুঙ্গির তলে, কিভাবে সম্ভব? মানে রিভলভার মারবে হুজুর, এটা কিভাবে সম্ভব? অনেক হুজুর তো পায়জামাও পরে না, মানে এতটা স্বাভাবিক চলাফেরা যে তাদের কোনো কিছুই লুকাইতো না। আবার পাঞ্জাবি পরে এমন সাদা ধবধবা জামা, পকেটে মোবাইল আছে না টাকা আছে, বোঝা যায় নাকি যায় না? আরে যায় তো, রিভলভার রাখছে কি তোর মাথায়, যে তোর মাথা থেকে নিয়ে গুলিতাক করেছে? মানে এমন অদ্ভুত অদ্ভুত মামলা, ফাঁসাতে হবে বাস, এর জন্য ফাঁসিয়েছে। আমাদেরকে মামলা দিয়ে 1 বছর জেল খাটায় নেই। পরে আদালতে যখন মামলা গেল, যখন চার্জ গঠন হবে, আদালত সব দেখে বলল, আরে আপনারা চলে যান, ডিসচার্জ, সম্পূর্ণ ডিসচার্জ করে দিলাম, সাক্ষী লাগবে না, শুনানি লাগবে না, কিচ্ছু না, এই মামলার অভিযোগ আপনার ব্যাপারে উঠতেই পারে না। কেন? এইরকম হাস্যকর মামলা দেশের 4-4 জন আলেমের উপর, তো প্রত্যেকে সেলিব্রিটি এবং পরিচিত, এটা তো কল্পনাও করা যায় না। তাহলে বিচারক পর্যন্ত দেখে বুঝে ফেলছে এই মামলা এটা হতেই পারে না। লেকিন জিন্দগিতে 1 বছর জেল খাটা শেষ, লাখ লাখ টাকার ক্ষতি হওয়া শেষ, ফ্যামিলির যা কষ্ট হওয়ার সব হওয়া শেষ। কারণ যতই থক্কো থক্কো বলুক, সেগুলো কি আর ফিরে আসবে? তাহলে হুব্বে যা বড় কঠিন জিনিস, পদের লোভ, খ্যাতির লোভ, সুখ্যাতির লোভ, এগুলো ছাড়বেন। আমি জাস্ট এ লাইনে একটা অনুরোধ করি, আসমান দামি হওয়ার চেষ্টা করেন, আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবেন। আর আসমান বাদ দিয়ে খালি জমিনে দামি হতে চাইবেন, কয়েকদিন হয়তো খুব লাফাবেন, এরপর আল্লাহ এমন ধরা ধরবে তখন হেলিকপ্টারে চড়ে পালানো চ্যালেঞ্জ হয়ে যাবে। তাহলে দামি হতে হবে কি জমিনে না আসমানে? আসমানে দামি হলে আল্লাহ জমিনে অটো দামি বানিয়ে দিবেন। নবী মুসাকে জীবনে দেখেছেন, কিন্তু ভালো সবাই বাসেন। বেলাল হাবশি, আরে কি ছিলেন? কোন রাজা, কোন সরকারি চাকরিজীবী, কোন নেতা, কিচ্ছু না, কালা একটা গোলাম। কিন্তু তাকে কে ভালো না বাসে? জিনিসটা এমনই, আসমানে দামি হলে আল্লাহ জমিনে এমনি দামি বানিয়ে দিবে, আর আসমানে দামি না হয়ে খালি জমিনে দামি হলে কিছুই লাভ হবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো রাত গভীর হয়েছে, ফিতনা আর বাড়াচ্ছি না। 2টা ফিতনার কথা শুধু আমি বলে গেলাম। এক হলো সম্পদের ফিতনা, আর আরেক হলো পদ পদবী, সুনাম, সুখ্যাতি এবং ক্ষমতার ফিতনা। এইটা থেকে বাঁচতে হবে। এই যে ক্ষমতা আঁকড়ে থাকার জন্য যেই কিছু হয় বাংলাদেশে, খালি একদল করে এমন না, নজর খালি একদিকে দিয়েন না। বাংলাদেশের গোটা ইতিহাসটাই ভালো। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি অধিকাংশ নির্বাচনের অবস্থা দেখেন, মানে যে একবার এসেছে সে যেন সরতে চায় না, যে আসে নাই ও যেন আসতে আর তর্স হয় না, এরকম একটা মানসিকতা হয়ে গিয়েছে নাকি হয়নি? কিসের জন্য এত লোভ? একটা এমপির বেতন কত বলেন? একটা প্রধানমন্ত্রী বেতন কত? সব মিলিয়ে তো 2 লাখ টাকাও পায় না অনেক ক্ষেত্রে। তাহলে এই 2 লাখ টাকার জন্য এত ধান্দা, এই 2 লাখ টাকার জন্য 2 কোটি টাকা খুয়ায়। আসলে ওই 2 লাখ 2 লাখ কিচ্ছু না, মূল ধান্দা আছে ভিন্ন জায়গায়। এজন্য পদ পদবী, সুনাম, সুখ্যাতির লোভ ছাড়েন। নবী বলতেন, কেউ ক্ষমতা চাইলে আমি তার ক্ষমতা দেই না, কেউ যদি না চায় কিন্তু তারপরও তাকে দেওয়া হয়, আল্লাহ তাকে সাহায্য করে, আল্লাহ গাইড করে। আর যদি চেয়ে 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 নেয়, তাহলে আল্লাহ তার নিজের উপর ছেড়ে দেয়। সুতরাং আমাদের মূল বিষয় হবে কার সন্তুষ্টি? আর কার সন্তুষ্টি? আল্লাহ সন্তুষ্টি ঠিক রেখে যদি দুনিয়ার সন্তুষ্টি হাসিল করা যায়, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহরে ছেড়ে যদি দুনিয়া ধরা লাগে, তাহলে নাউযুবিল্লাহ, এই দুনিয়া আমাদের লাগবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কথাগুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। এই যে মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমরা প্রত্যেকে দোয়া করব নতুন মাদ্রাসা আল্লাহ তাআলা যাতে এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন, যাবতীয় প্রয়োজন গায়বী খাজানা থেকে পূরণ করেন। সবাই দুরূদ শরীফ পাঠ করুন। رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين
ইয়া রাব্বাল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আহকামাল হাকিমিন। আয় আল্লাহ, আপনি আমাদের আজকের এই মাহফিলকে কবুল করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে সগীরা কবিরা যত গুনাহ করেছি, আপনার কাছে দুটো হাত তুলে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। মেহেরবানি করে জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের বাবা মা, আপনজন, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কবরে শায়িত আছেন, প্রত্যেকের কবরে আযাবকে মাফ করে দেন। প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, আমাদের যে মুরব্বীরা এখনো জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ সবাইকে শেফায়ে কামিলা আজল নসিব করেন। যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। সকলের হালাল রুজি রোজগারে বরকত দান করেন। হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যত ভাই বোনেরা নিহত হয়েছে সবাইকে শহীদ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, এখনো যারা আহত হয়ে আছে তাদের সবাইকে শেফায়ে কামিলা আজল নসিব করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসা, এই মসজিদ, এতিমখানাকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, এগুলোর যাবতীয় প্রয়োজন গাইবে খাজানা থেকে পূরণ করেন। আয় আল্লাহ, যে সমস্ত বান্দারা দান সদকা করেছে প্রত্যেকের দান সদকা গুলোকে কবুল করেন। আয় আল্লাহ, এগুলোর সব লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে হাদিয়া হিসেবে পৌঁছে দেন। হে আল্লাহ, যারা দান সদকা করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদকে পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানি জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। হায় আল্লাহ, বারবার 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 মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। হায় আল্লাহ, এই বাংলার বুকে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর তৌফিক দান করেন। ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তকে নস্যাৎ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মুসলমানদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিন কায়েমের জন্য আমাদের সবাইকে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে গজওয়াতুল হিন্দের সৈনিক হিসাবে কবুল করেন। ইমাম মাহদীর সঙ্গী হিসাবে কবুল করেন। আয় আল্লাহ, দাজ্জালি ফিতনা রুখে দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, ঈমান নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, কালেমা জপতে জপতে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমি পাপীকে শহীদে মৃত্যু দান করেন। আমার সাথে যারা আমিন বলে সবাইকে শহীদে মৃত্যু দান করেন। রক্তের শেষ বিন্দু আপনার জমিনে ঢেলে আপনার জমিনে আপনার দিনকে যাতে জিন্দা করে যেতে পারে সেই তৌফিক আমাদের সবাইকে দান করেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিটা ছাত্রীকে হাক্কানি রাব্বানি হাফেজা আলেমা মুবাল্লিগা মুজাহিদা দায়ী হিসেবে কবুল করেন। প্রতিটা শিক্ষককে দুনিয়া এবং আখিরাতে সর্বোচ্চ জাযায়ে খায়ের দান করেন। আয় আল্লাহ, আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিল আয়োজন সম্পূর্ণ করার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি বাইতিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা